আমরা কখনোই রমাদানকে অবহেলা করব না। আপনি অবহেলা করবেন? একটু ভাবেন, অবহেলা করলে অবস্থাটা কি হবে। রমাদানের 15টা তারাবি শেষ হয়ে গেছে। চিন্তা করেন কয়দিন পড়তে পেরেছেন তারাবি। কোরআন তেলাওয়াত কয় পারা করতে পেরেছেন একটু ভাবেন। আপনি কি পরিমাণ সাদাকা করতে পেরেছেন একটু ভাবেন। আমি জিকির আজকার কতটুকু করতে পেরেছি। রমজান মাস চলে গেল, মসজিদে এসে ফরজ সালাতগুলো আদায় করব, সেই সুযোগটাও আমি পেলাম না। আপনি মনে করছেন যে আমি রমজান থেকে একটু লুকিয়ে থেকে পালিয়ে থেকে বেঁচে গেলাম, রমজান পার হয়ে গেল। 7256 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুদান লিমান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ। ওই ব্যক্তি ধ্বংস হোক। এটা আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে আল্লাহ রাসূলকে বলছেন, বুদান, ওই ব্যক্তির ধ্বংস সুনিশ্চিত। ওই ব্যক্তি অপদস্থ হবে, অপমানিত হবে, এটা সুনিশ্চিত। লিমান আদরাকা রমাদান, যে রমাদান পেল, ফালাম ইউগফার লাহ, তাকে ক্ষমা করে দেওয়া হলো না। সমস্ত পাপ থেকে ক্ষমা নিতেই হবে। রমাদান আসার পরেও যদি পাপ থেকে যায়, আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ অপদস্থ করবেন, আল্লাহ তাকে ধ্বংস করবেন। আল্লাহ রাসূলকে বলছেন, জিবরিল আমিন এসে আল্লাহ আপনাকে বললেন, আপনি বলেন আমিন। ফাকুলতু আমিন, আমি বললাম আল্লাহ তুমি কবুল করো। এই আমিন বলাটা কিন্তু কোনো ফেরেশতার না, কোনো ঘুষখোরের না, কোনো আলেম উলামার না, সাহাবীর না, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আমিন বলা। এটা কি? এটা একেবারে চূড়ান্ত পাশ। যে ব্যক্তি রমাজানে ক্ষমা নিতে পারবে না, রমাজানকে অবহেলা করবে, এটা আল্লাহ বলে দিয়েছেন তার ধ্বংস সুনিশ্চিত। তুমি আমিন বলো। আল্লাহ রাসূল বললেন আমিন। খবরদার, রমাজানকে অবহেলা করা যাবে না। 3545 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিমা আনফু রাজুলিন মান আদরাকা রমাদান সুম্মা সালাখা ওয়া লাম ইউগফার লাহু। আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি রমাদান পেল, রমাদান চলে গেল, কিন্তু পাপ ক্ষমা নিতে পারল না, তার নাক যেন ধুলায় ধূসরিত হয়, নাক যেন ছেঁচড়ে যায়। আপনারা বলেন নাকে খত দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও অপদস্থ হবে, দুনিয়াতে অপদস্থ হবে, কিয়ামতের মাঠে অপদস্থ হবে। কিয়ামতের মাঠের অপদস্থ হওয়াটা কেমন? 1568 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতা রাজুলান, আমার কাছে দুইজন ব্যক্তি আসলো, আমার দুই বাহু ধরলো, ধরে নিয়ে চলে গেল। ফাআতায়া জাবালান, বিশাল উঁচু একটা পাহাড়ের কাছে নিয়ে গেল। নিয়ে যেয়ে বলছে, ইসআব, আপনি উঠেন। তখন আমি বলছি, লাউতি কুহা, আমি এত উঁচু পাহাড়ের উপরে উঠবো কি করে, আমি তো উঠতে পারবো না। তখন তারা বলছেন, ক্বালা ইন্না সানুসাহিলু লাক, আমরা সহযোগিতা করছি, আপনি উঠেন। ফাসাইতু, আল্লাহ রাসূল বলছেন আমি উপরে উঠে গেলাম। উপরে উঠে ফাআনা বিআসওয়াতিন শাদীদা, আমি বিকট শব্দ, আহাজারির শব্দ পাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম, মা হাযিল আসওয়াত, এই আহাজারি শব্দ কিসের শব্দ? তখন তারা বলছেন, আওয়াউ আহলিন নার, জাহান্নামের আগুনে যারা উঠছে, তারা বাঁচার জন্য আহাজারি করছে, সেই শব্দ শোনা যাচ্ছে।
কত দূরে এটা, কত দূরে জাহান্নাম পাহাড়ের উপরে উঠে তিনি শব্দটা শুনতে পাচ্ছেন, বিকট শব্দ, বিআসওয়াতিন শাদীদা। তারা বাঁচার চেষ্টা করছে। সুম্মান তালাকাবি, আমাকে নিয়ে তারা আবার সামনে গেল। ফাআনা বিকওমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতুন আসদাকুহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আমাকে তারা বিশাল বিরাট একটা অঞ্চলে নিয়ে চলে গেল। এক ধরনের লোক সেখানে মুআল্লাকিনা বিআরাকিবিহিম, তাদেরকে ঝুলন্ত অবস্থায় রাখা আছে, দুই পা উপরে আর নিচের দিকে মাথা। মুশাক্কাকাতুন আসদাকুহুম, তাদের মাড়িকে পিটায়া ফাটিয়ে দেওয়া হচ্ছে। আমরা কলসা বলি এটাকে, তাই না, চল, এটাকে ফাটিয়ে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে। তাসিল আসদাকুহুম দামান, তাদের মাড়ি কেটে দেওয়ার কারণে, ফাটিয়ে দেওয়ার কারণে, শরীরটা সিলিয়ে দেওয়ার কারণে রক্ত প্রবাহিত হচ্ছে স্রোতের মতো, আর তারা চিৎকার করছে। আমি বললাম তাদেরকে, মান হাউলাই, আচ্ছা এরা কারা? তোমরা যে আমাকে এখানে নিয়ে আসলে, এরা কারা? অসংখ্য মানুষকে ঝুলিয়ে রেখে পিটায়া তাদের মাড়ি ফাটিয়ে দেওয়া হচ্ছে, এরা কারা? তখন তারা উত্তর দিছে, হাউলাইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দিনের বেলা, সিয়ামের মাসে দিনের বেলা খাওয়া দাওয়া করত, আল্লাহ তাদেরকে এইভাবে শাস্তি দান করছে। জাহান্নামে ঢোকার আগেই শাস্তি। আমি জানি না জাহান্নামে ঢুকলে কি শাস্তি হবে, ফায়সালা হওয়ার আগে আল্লাহ রাসূলকে দেখালেন যে অসংখ্য মানুষ, পা উপরে নিচে তাদের মাথা। মজার ব্যাপার হলো এদের মাড়ি পিটায়া ফাটিয়ে দেওয়া হচ্ছে। মাড়ি ফেটে গেলে কি অবস্থা হয়? বাড়ি দিয়ে মাড়ি মানুষের এই চল ফাটিয়ে দেওয়া, দিনের বেলা খাওয়া রমজান মাসে কত বড় অপরাধ, এটা তার প্রমাণ। আমি আর একটা বাক্য অনুবাদ করি, এই হাদিসের শেষে এসেছে, অনেক বড় লম্বা হাদিস, তার মধ্যে একটা আছে এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআনা বিনিসাই, এরপরে একটা জগতে আমাকে নিয়ে আসা হলো, শুধু মহিলা ওই জায়গাতে, এত মহিলা। তানহাসুল হাইয়াত সাদিয়াহুন্না, উলঙ্গ মহিলারা সবাই উলঙ্গ, তাদের স্তন সবল মেরে মেরে খাচ্ছে জাহান্নামের বিশাল বিশাল সাপ। আমাকে দেখানো হলো অসংখ্য মহিলা উলঙ্গ লুটুপুটু করে জাহান্নামের সাপ তাদের স্তন খাচ্ছে। আমি বললাম, মান হাউলাই, আচ্ছা এই মহিলা আবার কারা? আল্লাহ রাসূলকে চিনেন না, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা উত্তর দিচ্ছেন, হাউলাইল্লাযীনা ইয়ামনাউনা আওলাদাহুন্না আলবানাহুন্না, যে সমস্ত মহিলা তাদের সন্তানদেরকে দুধ দেয়নি, এই মহিলাদের দুধ এখন জাহান্নামের সাপে খাচ্ছে। বাংলাদেশে না, সারা বিশ্বেই এখন মা সন্তানকে দুধ দেয় না, ফিডার খাওয়ায়। সন্তানকে দুধ দিলে স্তন ঝলে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, লাবণ্য নষ্ট হয়ে যাবে। এই ফালতু নোংরা, এই পাশ্চাত্য অপবিত্র সভ্যতার কারণে আমাদের মা বোনরা সন্তানকে দুধ দেয় না, তারা বুড়ি হবে না। এই সন্তানকে ফিডার খাওয়ানোর কারণে এরাই সিটার হয়, এরাই লিডার হয়, এরাই সন্ত্রাসী হয়, মাকে আর দেখে না। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? বড় ব্যাপার হলো, কেন হাদিসটা এখন বললাম,
মা যদি দুধ দেয় সন্তানকে, ইসলাম বলেছে রমাদানের সিয়াম এখন রাখবে না, পরে রাখবে, দুধ খাওয়াতে হবে। পেটে বাচ্চা আসছে, সিয়াম রাখবে না মা। ইসলাম এমন অধিকার দিয়েছে ফরজ সিয়াম পরে রাখবে, কিন্তু সন্তানকে দুধ দেওয়ার সময় সিয়াম রাখবে না, দুধ থেকে যেন বঞ্চিত না হয়। একটা মায়ের বুকে একটা সন্তানের জন্য প্রায় 60 মণ দুধ থাকে। কে খায়? মা খাওয়ালো না এই দুধ সন্তানকে, কে খায়? অনেক মা আছে দুধ পায় না, সন্তান দিতে চাই পায় না, বুক শুকে থাকে। তো ওই বাপই জানে কত মণ দুধ লাগে। সন্তান যে মায়ের কাছ থেকে দুধ পায় না, ও দুধ কিনতে কিনতে ফকির হয়ে যায়। 60 মণ দুধ থাকে। এই দুধ কে খেলো? গচ্ছিত আছে, কোনো টেনশন করবেন না, এই দুধ জাহান্নামের সাপেই খাবে, এই হাদিস প্রমাণ করে। আপনি কেন বঞ্চিত করলেন? এখন কেন সন্তানরা মাকে দেখে না কেন? অভিযোগ হুজুরের কাছে। আপনি তো সন্তানকে মানুষ করতে পারেন না। আমেরিকায় পাঠাইছেন, কানাডা পাঠাইছেন, মারা গেলে জানাজা করতেও আসবে না, জানাজার দোয়া তো দূরের কথা। এইগুলো সব পাপের ফল। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। বন্ধুরা, আমি যেটা বলছিলাম, রমজানকে অবহেলা করা যাবে না। এই যে সামনে কদর রাত্রি আসছে, একটা রাতের নাম দিয়েছেন আল্লাহ 7টা। শুধু একটা রাত, শুধু একটা রাতের নাম দিয়েছেন 7টা। 1 নম্বর, আপনারা মনে রাখতে পারবেন কিনা? মনে রাখা লাগবে। এই রাতটা কত গুরুত্বপূর্ণ, পুরো রমাদান না, শুধু একটা রাত সম্পর্কে আল্লাহ বলছেন লাইলাতুত তানজিল। একটা রাতের নাম কোরআন নাজিলের রাত। 2 লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্রি। 3 লাইলাতুল ফাসলে ওয়াল কদর, অর্থাৎ রুজি তকদির বন্টনের রাত। 4 লাইলাতু তানাজ্জুলিল মালাইকা, অর্থাৎ ফেরেশতা নাজিলের রাত। 5 নম্বর লাইলাতুল সালাম, অর্থাৎ প্রশান্তির রাত, নিরাপত্তার রাত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বলছেন লাইলাতুল গুফরান, ক্ষমার রাত। আরেকটা হলো লাইলাতুল খায়র, কল্যাণের রাত। কয়টা হলো তাহলে? 7টা নাম রাখছেন শুধু। আল্লাহ এত কিছু দিয়ে পাঠান এই রাত্রিতে, আর আপনি শীত হয়ে নাকে তেল দিয়ে ঘুমান। আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবে? আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরাতুল কদর। কদর নামে একটা সূরা নাযিল করেছেন, সূরা নাযিল করেছেন। এই রাতটা, একটা রাতের জন্য একটা সূরা নাযিল করেছেন, একটা রাতের জন্য একটা সূরা নাযিল করেছেন। আপনি কি ভাবতে পারছেন কত বড় গুরুত্বপূর্ণ? কারণ হলো এই রাত্রে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআনকে আল্লাহ নাযিল করেছেন। এই জন্য এই রাতের মর্যাদা এত বেশি। তাহলে কি কি আসলো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রাত্রিতে কোরআনকে নাযিল করেছি। আল্লাহ বলেছেন বরকত মানে কি? যদি আপনি পেয়ে যান, পাওয়ার চেষ্টা, পেয়ে যাওয়া না। সহিহ মুসলিমের হাদিস এসেছে 1909 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াকুম লাইলাতুল কদর আইওয়াফিকাহা, পাওয়ার জন্য কেউ যদি কদর রাত্রি জাগে, আপনি পাবেন এই আশা করেছেন। আল্লাহ আপনার নিয়াত সম্পর্কে জানে না? 1 রাত পাবেন আশা করেছেন,
গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, জীবনে যত পাপ করেছে আল্লাহ সব ক্ষমা করে দিবেন। এক রাত ইচ্ছা করছেন পাবো, পেলেন না, তাতে আল্লাহ যায় আসে না। আপনি ইচ্ছা করেছেন 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই 5টা রাত আপনি চেষ্টা করেছেন, হয়তোবা একটা রাত চেষ্টা করেছেন আপনি পাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিরও আল্লাহ পূর্বের সব পাপ ক্ষমা করে দেবেন। এত বরকতপূর্ণ জিনিস এটা, এত বরকতপূর্ণ। তাহলে লাইলাতুল খায়র কেন আসে ফেরেশতারা বলেন তো দেখি? মাল ফারকু বাইনাল খায়র ওয়াস সালাম। খায়র মানে কল্যাণ, লাইলাতুল মুবারাকা। দেখেন, একটা বরকত, একটা কল্যাণ, লাইলাতুস সালাম, একটা হলো লাইলাতুস সালাম। সালাম মানে কি তাহলে? সালাম মানে নিরাপত্তা। আসসালামু আলাইকুম আমরা বলি না? আল্লাহ আপনাদের উপরে নিরাপত্তা নাজিল করুন। অর্থাৎ যে ব্যক্তি কদরের রাত্রি জাগবে ওই ব্যক্তিকে যাবতীয় বদনজর, যাবতীয় শারীরিক অসুস্থতা এবং যাবতীয় ভীতি, খৌফ, শঙ্কা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন। আপনার বাড়ি থেকে বের হতে পারছেন না, সন্ত্রাসের নিরাপত্তা, চাঁদাবাজদের নিরাপত্তা, বের হতে পারছেন না। আর একটা হলো অসুস্থতা, আপনার অনেক সমস্যা, আল্লাহ রাব্বুল সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, নিরাপত্তা নাজিল করতে থাকে তারা ফজর পর্যন্ত। আল্লাহু আকবার। আপনি যদি পেয়ে যান ওইটা, এক রাত জাগবেন, আপনি 7টা জিনিস নগদ দান করবেন। আপনি শারীরিক নিরাপত্তা পাবেন এবং বাহ্যিক নিরাপত্তা পাবেন। এটা লাইলাতুস সালাম। লাইলাতুল খায়র এটা কি? দুনিয়ার যত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন সব আপনাকে দান করবেন। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের যত কল্যাণ আপনি এক রাত্রিতে আপনি পেয়ে যাবেন। 1000 মাস মানে কত বছর চিন্তা করেছেন আপনি? 1000 মাস মানে 84 বছর। 84 বছরের কল্যাণ আপনি একদিনে পেয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এর নাম হলো কদর রাত্রি। আবার বলছেন কি? লাইলাতুল মুবারাকা, লাইলাতুত তানাজ্জুলিল মালাইকা, বরকতময় রাত মানে আপনি যত ইবাদত করবেন, যত কল্যাণ পাবেন, সমস্ত কল্যাণ আল্লাহ বরকত দান করবেন। মনে করেন কল্যাণ পেলেন আপনি, কি কল্যাণ বলতে আপনি একটা জিনিস আল্লাহর পক্ষ থেকে গিফট পেলেন, এই গিফটটাতে আল্লাহ এত বরকত দিবেন আর কোনদিন শেষ হবে না। এটা হলো লাইলাতুল মুবারাকা, লাইলাতুত তানাজ্জুলুল মালাইকা। যেমন আপনি 2 রাকাত সালাত পড়লেন, 2 রাকাত সালাত পড়লেন, এটা ইবাদত করলেন 2 রাকাত, আল্লাহ এই 2 রাকাতের নেকিতে এত বরকত দিবেন আপনার আমল নামা এই নেকিতে সমৃদ্ধ হবে। এর হলো লাইলাতুল মুবারাকা। আপনি তারাবি সালাত পড়লেন, এটা হলো ইবাদত, নেকি তো পাবেন, কিন্তু এই তারাবি পড়ার কারণে আল্লাহ স্পেশাল এই রাত্রিতে বারাকা দিবেন। আপনি 1 টাকা দান করলেন ফকিরকে, এটা আপনার দান, দানের যে নেকি, এর বরকতটা কি? লাইলাতুল মুবারাকা। 1 টাকাতে আল্লাহ কি পরিমাণ বরকত দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। এটা হলো, একটা হলো কল্যাণ, আর একটা কি? বারাকা আর সালাম। আর একটা হলো লাইলাতুত তানাজ্জুলিল মালাইকা। ফেরেশতারা নাজিল হয় কেন? ফেরেশতারা নাজিল হয় কেন? আল্লাহ ফেরেশতা না পাঠায় কি বরকত, কল্যাণ, ভাগাভাগি করতে পারতেন না? ফেরেশতারা পাঠায় কেন? ইয়াতানাজ্জালুল মালাইকা বিররহমা ওয়াল বারাকা ওয়াস সাকিনা ওয়াল মাগফিরা। ফেরেশতারা নাজিল হয়
রহমত নিয়ে, সাকিনা নিয়ে, বরকত নিয়ে এবং ক্ষমা নিয়ে মানুষের দ্বারে দ্বারে হাজির হয়। আপনি ঘুমায় থাকেন, আপনি ঘুমায় আছেন, অত ফেরেশতারা আপনাকে গিফট দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে, দ্বারে দ্বারে ঘুরে কদর রাত্রির দিনে কোন বান্দা এই রাত পাওয়ার জন্য অপেক্ষা করছে। আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে কি আল্লাহ আপনাকে কল্যাণ দিবেন না? বাঙালিরা এত বোকার বোকা, প্রথম দিকে মসজিদ ভর্তি হয়ে যায়, যখন শেষ দিক আসে মসজিদ ফাঁকা হয়ে যায়, অথচ শেষ দিকেই হলো কি কদর রাত্রি, তাই না? আমরা রাত জাগতে জানি না। আবার কোনো কোনো জায়গায় রাত জাগার নামে বিশাল বিরিয়ানির অনুষ্ঠান চলে, তাই না? সারা রাত বিরিয়ানি খাবে, 2 বার সালাত আদায় করবে, ওয়াজ করা নেবে, 4-5 জন হুজুর নিয়ে আসবে। না, এই রাত্রিতে সালাত পড়বেন ওই 11 রাকাতি লম্বা করে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবেদের নিয়ে যে লম্বা করে সালাত পড়েছিলেন, 11 রাকাতি পড়েছেন, কিন্তু ফজর হয়ে গেছে। খাশিনা আন তাফুতানাল ফালাহ, আমরা ভয় পাচ্ছিলাম আজকে আর সাহারি খাওয়া হবে না, সেই এশার পরে শুরু করেছে। এটা হলো তারাবি। আর আপনি আবার প্রশ্ন করেন, তারাবি পড়ার পরে কি আমি তাহাজ্জুদ পড়তে পারবো? আরে কেমন তারাবি পড়লেন যে আবার ঘুমানোর পরে আবার তাহাজ্জুদ পড়বেন? এটা না, আপনি এশার পরে শুরু করবেন, একটানা যাবে কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। না তবে দোয়ালাল আসা, আমরা এমনি দাঁড়া থাকতে পারতাম না, প্রত্যেকে আমরা লাঠি নিয়ে দাঁড়া থাকতাম যেন পড়ে না যায়, এত দীর্ঘ কেরাত করতেন। আর আপনি একই রাত্রিতে তারাবি পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। হ্যাঁ, তাহলে কেমন তারাবি পড়েছেন আপনারা? আধা ঘন্টাতে 11 রাকাত পড়ে তারাবি শেষ। এটা কি রাত্রি জাগা হলো? বিশেষ করে কদর রাত্রি শুরু করবেন, এটা তো মাত্র 5টি রাত্রি, 10 রাত্রি না, এটা 15 রাত্রি না, 1 মাস না, কয় রাত্রি? 5 রাত্রি। মাসালা আলোচনা করছি না যে 27 রাত্রিতে শুধু জাগবেন, এটা কিন্তু ঠিক না। আপনি কিভাবে কনফার্ম হলেন যে 27 রাত্রি কদর রাত্রি হবে? আল্লাহ রাসূল কনফার্ম হননি, সাহাবায়ে কেরাম কনফার্ম হননি। আল্লাহ রাসূল বলছেন, আমি কদর রাত্রিতে পেলাম, আমি মসজিদে যাচ্ছি বলবো এই রাত্রি কদর রাত্রি, সামনে যা দেখছি 2 জন ব্যক্তি লাগছে দ্বন্দ্ব লেগে সাহাবীদের বলতেই ভুলে গেলাম যে কোন দিন পেয়েছিলাম। এটা আল্লাহর নবীকে ভুলে দেওয়া হয়েছে, আর বাঙালিরা মনে করেছে 27 রাত্রি কদর রাত্রি। যা করি আমরা সব ভুয়া, না জেনে করি। 5টি রাত্রিতেই জায়গা লাগবে, আশা থাকবে। আপনি না পেলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটা দান করবেন। আল্লাহ রাসূল বলছেন, মান ইয়াকুম লাইলাতুল কদর আইওয়াফিকাহা, পাওয়ার ইচ্ছাই যে কদর রাত্রি জাগবে, আল্লাহ তাকে দান করবেন। আমি যেটা বলতে চেয়েছিলাম কদর রাত্রির ব্যাপারে, আপনারা হয়তো পরিষ্কার হয়েছেন যে কদর রাত্রিকে অবহেলা করা যাবে না, মোটেও না। আল্লাহ আপনার জন্য এত কিছু নিয়ে হাজির হন, ফেরেশতা পাঠান, আর আপনি ঘুমিয়ে থাকেন কিভাবে? আপনাদের এখানে আলহামদুলিল্লাহ চিনাতি মসজিদে অনেক পরিবেশ সুন্দর, বা তারাবি পড়ার যে আয়োজন প্রস্তুতি, যেটা আপনারা এখানে এসে তারাবি পড়ে ইমামের সাথে দেখি কদর রাত্রি 5টা ভালো করে জাগেন তো দেখি, সুন্দর করে, আল্লাহ যেন পাওয়া দেয়। এটা আমি এতটুকু কথা বললাম, রমাজানকে কখনো গুরুত্বহীন করা যাবে না। করলে কি হবে? আল্লাহ অপদস্থ করবেন, দুনিয়াতেও করবেন, আবার কি করবেন? 2, সিয়াম রাখতেই হবে। 10 বছর বয়স হলে সিয়াম ফরজ হয়। 10 বছর বয়স হলে বাচ্চারা, সন্তান আর সিয়াম ভাঙতে পারবে না। যদি ভাঙ্গে আবার পূরণ করে নেওয়া লাগবে। আমার কথা কি বোঝা গেছে? 10 বছর। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি মনে মনে করছেন তো আমার তো সিয়াম ফরজ শুরু করেছে 25 বছরে, কয় বছর বাদ আছে? তাহলে কয় বছর বাদ আছে? 15 বছর। এই 15 বছরে সিয়াম করা লাগবে, করাই লাগবে, ফিদিয়া চলবে না।
আপনি সুস্থ মানুষ, ফিদিয়া চলবে না। আপনি বলবেন 15 মাসের সিয়াম কিভাবে করব? কিভাবে করবেন মানে মাত্র 15 মাস, মাত্র 15। বছরে হয় 12 মাসে বছর হয়, তারপরে 2 বছর লাগবে না। 15 মাস সিয়াম পালন করতেই হবে, ফিদিয়া চলবে না। সিয়াম না রাখাটা জেনা করার চেয়েও, মানুষ হত্যা করার চেয়েও, মদ খাওয়ার চেয়েও বড় পাপ, এটা মনে রাখবেন। 15 মাস শুধু সিয়াম পালন না, 15 মাসের 1.5 কেজি করে প্রত্যেক সিয়ামের কাফারাও দেওয়া লাগবে। মনে হয় বুঝেননি কথা। আপনি 25 বছর থেকে সিয়াম পালন করা শুরু করেছেন, তাই না? বাকি আছে কয় বছর? কে করবে সিয়াম? এটা আপনাকেই করতে হবে, সিয়ামও করতে হবে, 15 বছরের কাফারাও দিতে হবে। আগে মাসালা জানেন, তারপরে আমল করবেন। শুনে রাখেন, এটা আপনি ভুল করেছেন, সন্তানকে ভুল করায়েন না। আপনার সন্তানকে সিয়াম পালন করা শিখান। 10 বছর আগে প্রশিক্ষণ দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলছেন, নুসাব্বিবু সিবিয়ানানা, বাচ্চাদেরকে আমরা সিয়াম রাখাতাম, বাচ্চাদেরকে সিয়াম রাখাতাম আমরা। ওয়া নাজআলু লাহুমুল লুবা মিনাল ইহন, তুলার খেলনা কিনে দিতাম। ইদা বাকা আহাদুহুম আলা তাম আতাইনাহু যাক, যখন খাওয়ার জন্য কান্না শুরু করত আমরা খেলনা দিতাম। হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, ইতিমধ্যে ইফতারের সময় হয়ে যেত। সাহাবীরা সন্তানদেরকে প্রশিক্ষণ দিতেন, আর আমরা আজকে সন্তানদের বলি সিয়াম রাখা যাবে না, শরীর শুকায় যাবে, সামনে পরীক্ষা। 25 বছর বয়স হয়েছে, এখনো বাচ্চাই নাকি আছে, প্রেম করে অবৈধ বাচ্চা জন্ম দিচ্ছে, আর মা বলছে বয়সই হয়নি। কত বড় একজন হতভাগা বাপ মা হতে পারে। এই জন্য তো আমাদের সন্তানরা মানুষ হয় না। সাহাবীদের সন্তানরা তাবেঈ হয়েছে, ইসলামের খাদেম হয়েছে, আর আমাদের সন্তানরা সন্ত্রাসী হয়। এই সমস্ত মা বাপের সিদ্ধান্তের কারণে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন।